नमस्कार बंधुरा आमी तोमादेर रंजीब सर बोलছি। আজকে আমি सेकेंड सेमिस्टार हिस्ट्रिर যে জেনারেল পেপার তার কটা গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেন এনেছি এবং আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেনটি নবপ্রস্তর যুগের উপাদানের গুরুত্বগুলি আলোচনা করো। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট 5 মার্কসের। তোমরা স্ক্রিনশট তুলতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি পিডিএফ পাঠিয়ে দেবো এই কোশ্চেনের অ্যান্সারটা। এছাড়া তোমরা যে অ্যান্সারগুলো দেখছো তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অ্যান্সার হচ্ছে 5 মার্কসের যে নবপ্রস্তর যুগে বিপ্লব বলতে কী বোঝো। এই কোশ্চেনটা তোমরা করে যাবে 5 মার্কসে। নবপ্রস্তর যুগে বিপ্লব বলতে কী বোঝো, নবপ্রস্তর যুগে জীবনযাত্রার ব্যাপক যে পরিবর্তন এসেছিল, বা নবপ্রস্তর যুগে ভারতের প্রথম কৃষি উন্নয়ন ঘটে, কৃষিকাজের প্রয়োজনীয়তা ঘটে, মানুষের স্থায়ী পরিবর্তন হয়, এইগুলো। ঠিক আছে, এছাড়া তোমরা দেখছো পুরাতন ও নবপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার পার্থক্যগুলি। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পুরাতন ও নবপ্রস্তর যুগে মানুষের পার্থক্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনে পুরাতন যুগে ও নতুন যুগে নবপ্রস্তর যুগের যে জীবনযাত্রা পার্থক্য সেইটা তোমাদের করতে হবে, ও খাদ্য অভ্যাসের পার্থক্য এটা করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ লাস্ট কোশ্চেন আমি বলবো, যেই কোশ্চেনটা তোমরা যদি করো 100% কমন আসবে, সেটা হচ্ছে তোমাদের মেগালিথ সম্পর্কে আলোচনা করো। মেগালিথ বলতে প্রাগৈতিহাসিক যুগের একটা ব্যবহৃত প্রকাণ্ড প্রস্তরখণ্ড, যেটা প্রাচীন যুগে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে স্মৃতিসৌন্দর্য পাওয়া যায়। এই মেগালিথের প্রচুর সংখ্যক লৌহ নির্মিত আছে, লাল ও কালো রঙের মাতৃপাত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা করে যাবে। এটা দক্ষিণ ভারতে সাধারণত দেখা যায়, এবং দক্ষিণ ভারতে লৌহ যুগে এই শিল্পকর্ম গড়ে উঠেছে। এটা পিডিএফও আছে আমার কাছে। এছাড়া তোমরা এই যে অভিজ্ঞতাগুলো, শিল্পী কারিগরা অভিজ্ঞতা বা লৌহ নির্মাণের অভিজ্ঞতা, এইগুলো তোমরা জানো যে মেগালিথ সম্পর্কে। এখানে বৃহৎ আকারের স্তম্ভ ছিল। এই অঞ্চলে ব্যাপক খনন কার্য হওয়ার জন্য যে যুগে মানুষের জীবনযাত্রা সম্পর্কে কোনো ধারণা লাভ করা সম্ভব হয়নি। ঠিক আছে, মেগালিথ শিল্প স্পষ্টতা দ্বারাই গঠিত। ঠিক আছে, এইগুলো করে যাও। হ্যাঁ, এই কোশ্চেনগুলো কিন্তু আসবে। কারোর যদি পিডিএফ লাগে আমি তাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। ঠিক আছে, তোমরা এইগুলো করো। আমি 3টে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেন এখানে দেখালাম। এই কোশ্চেনগুলো করো ইতিহাসে। আশা করি তোমরা আগের পরীক্ষার মতন এবারেও খুব ভালো পরীক্ষা দেবে। হ্যাঁ, কারোর যদি পিডিএফ লাগে আমাকে কন্ট্যাক্ট করো।